আসসালামু আলাইকুম। পাশকুড়ি ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি। তো চলো দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, সমবায় শব্দটা শুনলে আমাদের কানে কি বাজে? সমান ব্যয়। তো বিষয়টা মূলত এমনই, কিছু মানুষজন যাদের আয় কম, অর্থাৎ কাছাকাছি সমান আয়ের মানুষজন, তারা নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে অর্থাৎ কম দামে জিনিসপত্র কেনার উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে তোলে। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক চলে আসি, যে এখান থেকে আমাদের এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসে। সো আমাদের সংজ্ঞায় দেখো, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষজন নিজেদের অর্থনৈতিক কল্যাণে স্বেচ্ছায় ব্যবসা গঠন করলে তাকে আমরা বলি সমবায়। সো সমবায় সংগঠন মূলত কারা গঠন করে? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষজন। এবার দেখি কোন দর্শন বা কোন দর্শনের আলোকে সমবায় পরিচালিত হয়। সমবায়ের মূল দর্শন কি? একতাই বল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে, অর্থাৎ দশ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। বাংলাদেশের সমবায় আইন কত প্রচলিত? বাংলাদেশে 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা প্রচলিত। এই কোশ্চেনটা অহরহ আসে, বারবার আসে, যে বাংলাদেশে কত সালের সমবায় আইন এবং কত সালের বিধিমালা। এই দুইটা জিনিস আমরা গুলায়ও বেশি ফেলি। সো সমবায় আইন কত সালে? আইন কিন্তু আগে আইন পরে বিধিমালা। সো মনে রাখবে, সমবায় আইন হচ্ছে 2001 এবং সমবায় বিধিমালা হচ্ছে 2004। এবার দেখো আমাদের সমবায় সদস্য সংখ্যা কত। একটা প্রাথমিক সমবায় সমিতি যদি আমরা গড়তে চাই তাহলে সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এবং সর্বনিম্ন 20 জন সদস্য লাগে আমাদের একটা প্রাথমিক সমবায় সমিতি করতে। সমবায়ের মূল উদ্দেশ্য কি? আচ্ছা, অন্যান্য ব্যবসায় আমাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের মুনাফা অর্জন নয়। দেখো, মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন, অর্থাৎ পারস্পরিক কল্যাণ সাধন, যাতে তারা কম দামে নিজেদের মধ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারে। দেখো আমাদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, একজন সদস্য একটি ভোট নীতিতে সমবায় প্রচারিত। এখন আমরা কোম্পানি ব্যবসায় দেখি যে যার শেয়ার যত বেশি তার কিন্তু ভোটিং পাওয়ার তত বেশি, কিন্তু সমবায়ের ক্ষেত্রে এটা যেহেতু গণতান্ত্রিক নীতি, সো একজন শেয়ার হোল্ডার তার যতই পার্সেন্টেজ শেয়ার থাকুক না কেন, তার ভোট কিন্তু একটাই। সো এই জন্য বলা হয় একজন সদস্য একটি ভোট, এই নীতিতে সমবায় পরিচালিত হয়। শেয়ার ক্রয়, একজন সদস্য সর্বোচ্চ কত সংখ্যক শেয়ার ক্রয় করতে পারেন, অর্থাৎ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ 20% বা 1/5 শেয়ার একজন শেয়ার হোল্ডার ক্রয় করতে পারেন। অর্থাৎ কেউ চাইলেও, অনেক টাকা থাকলেও 20%-এর বেশি সমবায়ের শেয়ার কিন্তু সে হোল্ড করতে পারবে না। সংরক্ষিত তহবিল, নিট মুনাফার কমপক্ষে 15%। দেখো, কমপক্ষে কত পার্সেন্ট সংরক্ষণ করতে হয়? কমপক্ষে 15% সংরক্ষিত তহবিলে রাখতে হয়। সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট রাখতে হয় ভাইয়া? 15%। এটা কিন্তু আসে, অহরহ এই কোশ্চেনটা আসে, যে সমবায়ের কত পার্সেন্ট সংরক্ষিত তহবিল করতে হয়? 15%। আর উন্নয়ন তহবিল কত থাকে? নিট মুনাফার 3%। তাহলে মোট কত পার্সেন্ট সঞ্চিতি? সংরক্ষিত তহবিল হচ্ছে 15% মুনাফার, আর 3% হচ্ছে উন্নয়ন তহবিলে। তাহলে মোট আমাদের 18% সংরক্ষণ করতে হয়। তার মধ্যে 15% হচ্ছে আমাদের সংরক্ষিত তহবিলে, আর 3% হচ্ছে উন্নয়ন তহবিলে। তো আমরা একবার রিক্যাপ করি, যে আমাদের সমবায় সমিতির নিট মুনাফার কত পার্সেন্ট সংরক্ষিত তহবিলে রাখতে হয়? 15%। আর কত পার্সেন্ট উন্নয়ন তহবিলে রাখতে হয়? 3%। সদস্যদের দায়, শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ, তোমার যে কয়টা শেয়ার তার আংশিক মূল্য দিয়ে গুণ করলে সেটাই তোমার দায়। নিবন্ধন, সমবায় সমিতির নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ এটাও কোম্পানির মতো যে নিবন্ধন তোমাকে করতেই হবে, এবং এটা যেহেতু আইন দ্বারা প্রচলিত হয়, সো এটা নিবন্ধন বাধ্যতামূলক। স্বেচ্ছাসেবী সংগঠন, যে কেউ চাইলে সমবায় সদস্য হতে পারে এবং চাইলে সে রিটায়ারও করতে পারে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। ব্যবস্থাপনা কমিটি, সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, অর্থাৎ এখানে বিষয়টা অনেকটা ওই কোম্পানির মতোই, যে শেয়ার হোল্ডাররা তাদের প্রতিনিধি নির্বাচন করে, তারা হচ্ছে কোম্পানি পরিচালনা করে। এবার আসো কি পয়েন্ট, উপবিধি। উপবিধি ইংরেজিতে কি বলে দেখো, বাই লস। সমবায়ের বাই লস বা উপবিধি, এটা অনুযায়ী সমবায় পরিচালিত হয়। দেখো, সমবায় সমিতি পরিচালনার প্রধান দলিল, সমবায় পরিচালনার প্রধান দলিল কোনটা? বাই লস বা উপবিধি, বিধিরও উপরে যেটা আছে উপবিধি। লভ্যাংশ বন্টন, সংরক্ষিত তহবিল ও অন্যান্য তহবিল টাকা রাখার পর অবশিষ্ট লভ্যাংশ বন্টন করা হয়। সো আমাদের টোটাল মুনাফা যদি থাকে 100%, 100 টাকা, এখান থেকে আমরা সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট রাখবো? 15%। অর্থাৎ 100 টাকার আমরা 15 টাকা সংরক্ষিত তহবিলে রাখবো, আর 3 টাকা রাখবো হচ্ছে 3% রাখবো হচ্ছে উন্নয়ন তহবিলে। তাহলে আমার বন্টনযোগ্য শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা কত পার্সেন্ট বন্টন করতে পারি? 100 টাকায় 15 3 18 82 টাকা, অর্থাৎ 82%, 82 টাকা, 82% আমরা মুনাফা শেয়ার হোল্ডারদের মাধ্যমে বন্টন করতে পারি।
এবার দেখো প্রকারভেদ, সমবায়ের প্রকারভেদ কি? আমরা আগেই বলেছি সমূহ না সমপেশা, অর্থাৎ যারাই করবে এরা কিন্তু সমান পেশা, মানে একই পেশার লোকজন সাধারণত হয়ে থাকে। দেখো উৎপাদনকারী সমবায় সমিতি, অর্থাৎ যারা পণ্যদ্রব্য উৎপাদন করে তারা হচ্ছে এই ধরনের সমবায় করে, সেটা হচ্ছে উৎপাদনকারী। ভোক্তা সমবায়, অর্থাৎ পণ্যদ্রব্য ভোগ করার জন্য তুমি আমি যারা কনজিউমার আছি তারা হচ্ছে নিজেদের মধ্যে কম দামে যে চাল ডাল চিনি আটা এগুলো যখন কেনা বেচা করবো সেটা হবে ভোক্তা সমবায় সমিতি। ঋণদানকারী সমবায়, দেখো দেখেই বুঝতে পারতেছে এদের মূল ইন্টেনশন হচ্ছে ঋণ দেওয়া, অর্থাৎ সমবায় সদস্যদের মাঝে ঋণ দেওয়া। অনেকজন মিলে হচ্ছে টাকা জোগাড় করবে, সেই মূলধন দিবে এবং সেটা সমবায়ের কাউকে সে কোনো কাজের জন্য ঋণ দিবে। মধ্যস্বত্বভোগী বিলোপ, এটা হচ্ছে সমবায়ের একটা বড় লক্ষ্য। সাধারণত আমরা যখন পণ্যদ্রব্য কিনি অনেকগুলো হাত পার হয়ে যেহেতু আমাদের কাছে আসে, অনেক মধ্যস্বত্বভোগী থাকে, সো আমাদের প্রাইস অনেক বেড়ে যায়। সেই সমবায়ের ক্ষেত্রে আমরা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করি এবং সেটা নিজেদের মধ্যে বিক্রয় করি। ক্ষুদ্র কুটির শিল্প SME, সমবায়ের মাধ্যমে ছোট ছোট শিল্প গড়ে তোলে। ক্ষুদ্র কুটির শিল্প কি? SME, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। সমবায়ের মাধ্যমে সাধারণত স্মল অ্যান্ড মিডিয়াম, ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো গড়ে ওঠে। মূলধন, সদস্যদের শেয়ার বিক্রয় এবং সঞ্চয়ের মাধ্যমে হচ্ছে মূলধন। এটা যেহেতু শেয়ারের মাধ্যমে কোম্পানি গঠিত, তো সদস্যদের যে শেয়ার থাকে সেটার মাধ্যমে এর মূলধন গঠিত হয়। এবার আসো বিবর্তন। শুনে একটা ডেঞ্জারাস ধারণা না, বিবর্তন, চেঞ্জ হয়ে গেছে। তো দেখো 1844 সাল, 1844 শুনলে কি মনে পড়ে? প্রথম যে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1844 সালের আইনে ইংল্যান্ডের রসডেল শহরে, রসডেল পায়োনিয়ার্স। নামটা কি? রসডেল পায়োনিয়ার্স। পায়োনিয়ার্স মানে কি? পায়োনিয়ার্স মানে হচ্ছে পথ প্রদর্শক। রসডেলের পথ প্রদর্শকরা যে হচ্ছে প্রথম আধুনিক সমবায় সমিতি গড়ে তোলে। সো প্রথম আধুনিক সমবায় সমিতির নাম কি? রসডেল পায়োনিয়ার্স। কোথায় গড়ে ওঠে? ইংল্যান্ডের রসডেল শহরে। দেখো কোথায় গড়ে ওঠে, এটার নামেই রয়েছে রসডেল, জায়গার নাম, ইংল্যান্ডের রসডেল শহরে। এটা কত সালে গঠিত হয়? 1844। 1844 কীভাবে মনে রাখতে পারি? প্রথম কোম্পানি গঠিত হয়তো আমরা জানি যে 1844 সালে। সো 1844-এ রসডেল পায়োনিয়ার্স নামে প্রথম আধুনিক সমবায় সমিতি গঠিত হয়। এবার দেখি আমরা প্রিভিয়াস ইয়ার এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে। একজন সদস্য সর্বোচ্চ কত শতাংশ শেয়ার কিনতে পারে? আচ্ছা, সমবায় সদস্যের ক্ষেত্রে 20% আমরা পড়লাম না, 20% বা 1/5, 1/5। আমাদের 20% কোথায় আছে? খ নাম্বারে। সো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। আমরা যদি আমাদের এই অধ্যায়ের শিট খুলি দেখবা যে 20টা মতন আমাদের MCQ আছে। সো ওগুলো সলভ করলে আমাদের আর কিচ্ছু লাগবে না। সো দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান।